কোনো না কোনোভাবে যারা ডেভেলপমেন্ট করার পরিকল্পনা করছেন, এক্সপেকটেশন করছেন যেন স্কিল বাড়াবো, খুব ভালো বছর। আমি একেবারে বিষয়টাকে ইগনোর করতে পারি না। এডুকেশনাল জায়গাটা অশ্বিনীর অত্যন্ত শুভ। যদিও অনেক সময় দীর্ঘমেয়াদী এই সিরিয়াসনেসটা রাখতে পারে না, অনেক সময় একটা বাধা হয়ে যায়, সিরিয়াসনেস দীর্ঘমেয়াদী রাখতে গিয়ে প্রবলেম হয়ে যায়। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব যে নক্ষত্রটিকে নিয়ে, সেটি হলো অশ্বিনী নক্ষত্র। মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে যাদের নক্ষত্র অশ্বিনী, প্র্যাকটিক্যালি তাদের নিয়ে আজকে আলোচনা করব। দেখুন, অশ্বিনী নক্ষত্র অশ্বিনী কুমার দয়ের নক্ষত্র। দেববৈদ্য অশ্বিনী কুমার দয়, তারা হচ্ছে এই নক্ষত্রের দেবতা। কেতুর নক্ষত্র, তবে কেতু ছাড়াও মঙ্গলের প্রভাব এই নক্ষত্রটির মধ্যে ভরপুরভাবে থাকে। একটা আলাদা হিলিং পাওয়ার এই নক্ষত্রের মধ্যে আছে। আপনি যে কোনো দেখুন, নক্ষত্র কিন্তু কথা বলে। রাশি, অবশ্যই রাশি থেকেও আমরা নানা বিষয়কে প্রেডিক্ট করার চেষ্টা করি, বাট এটি ভুলে গেলে চলবে না, এটি আমরা ভুলে যাব না যে নক্ষত্র কিন্তু কথা বলে। আজকে অশ্বিনী নক্ষত্রের মধ্যে হিলিং পাওয়ার থাকবে। আপনি খেয়াল করে দেখবেন, অনেকে হয়তো আপনাকে অনেকবার বলেছে যে আপনার সাথে সে যখন কথা বলে সে মোটিভেটেড হয়, আপনার সাথে সে যখন কথা বলে তার মনের দুঃখটা কোথায় যেন হারিয়ে যায়। আপনি শুনেছেন এই কথাটা, শুনেছেন। দেখুন, বাংলা বঙ্গাব্দ, মানে বঙ্গাব্দ মানেই বাংলা বছর 1433, একটা এক্সপেকটেশন নিয়ে আমরা বসে আছি যে এই এই ঘটনাগুলো এই বঙ্গাব্দে ঘটবে, এই ঘটনাগুলোর সাক্ষ্য আমরা জীবনচক্রে পাব। আমি আপনাই বলি, খুব দায়িত্ব নিয়েই বলি, অশ্বিনীর জন্য বাংলা বঙ্গাব্দ 1433 আলোকে রিপ্রেজেন্ট করছে। দেখুন, একদিনে রাজা হওয়ার গল্প নয়। খুব ভাগ্যবান বা ভাগ্যবতী হয়তো 10,000-এ একজন সে একদিনে রাজা হতে পারে, মে পসিবল, তাও সন্দেহ আছে। প্র্যাকটিক্যাল জায়গাটাকে বুঝতে হবে। দুদিনে কোটিপতি একটা ট্রানজিট আপনাকে হঠাৎ করে, প্র্যাকটিক্যালটাকে বুঝুন যে আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছেন, কতটা এক্সপেকটেশন রাখা যায় সেটাকেও কিন্তু বুঝে আশা রাখতে হয়। মানে আমি কতটা এক্সপেকটেশন রাখতে পারি সেটা তো আমাকে বুঝে নিতে হবে। অশ্বিনীর আমি সোজা সাপটা কয়েকটি বিষয় বলবো 1433 বঙ্গাব্দে। অ্যান্ড ফার্স্ট আমি বলবো আপনার কর্মজীবন। অশ্বিনীর কর্মজীবনে একটা ভ্যারাইটি আছে। সবাই সেম প্রফেশনে অশ্বিনীর নেই, সেম ভাইবসে সবাই কন্টিনিউ করে না। তবে অশ্বিনীর যারা চাকরি করেন, এবং স্পেশালি চাকরিকে আমি দুটো ভাগে ভাগ করব না, তিনটে ভাগে ভাগ করব। একটা সরকারি, পূর্ণাঙ্গ সরকারি, একটা বেসরকারি, পূর্ণাঙ্গ বেসরকারি, আর একটা কন্ট্রাকচুয়াল বা আন্ডারটেকিং, যেটা হয়তো স্টেবল হতে পারে বাট হয়নি। এই তিন ধরনের কর্মের ক্ষেত্রে বিশেষ করে যারা কন্ট্রাকচুয়ালে আছেন, বিশেষ করে যারা এমন কোনো জবে আছেন যেটা হয়তো পুরোপুরি স্টেবল না, কিন্তু হয়তো স্টেবিলিটি হওয়ার সম্ভাবনা থেকে যায়, আমি মনে করি আপনাদের ক্ষেত্রে কর্মজীবনে এই 1433 বঙ্গাব্দ একটা স্বপ্ন পূরণ করার স্টেবিলিটির সম্ভাবনা আছে। ইভেন যারা, তবে আমি বলে দিই, কর্ম পরিবর্তন হবে অনেকের। বৈশাখে যদি নাও হয়, জ্যৈষ্ঠ এর এন্ড থেকে একটা স্টেবিলিটি। দেখুন, নবমপতি হচ্ছে ভাগ্যপতি, তিনি আসছেন চতুর্থে, এসে হচ্ছেন তুঙ্গ, দুটো যোগ, একটা রাজযোগ। প্র্যাকটিক্যালি কোণাধিপতি কেন্দ্রে মানে জানবেন রাজযোগ, যদি অন্য ইনফ্লুয়েন্স ব্যতি থেকে সেটা থেকে যায়।
এবং সেকেন্ডলি আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলি যে কোথাও যেন গিয়ে একটা ম্যাসিভ ডেভেলপমেন্ট আপনি পাবেন, যেহেতু হংস পঞ্চমহাপুরুষ যোগ তৈরি হচ্ছে। তাই অশ্বিনী নক্ষত্র মেষ রাশির যারা আজকে এডুকেশন নিয়ে খুব চিন্তিত এবং চাকরি করতে করতে এডুকেশন, আপনি হায়ার এডুকেশন করছেন এক্সিকিউটিভ ভাবে হতে পারে, কোনো না কোনোভাবে যারা ডেভেলপমেন্ট করার পরিকল্পনা করছেন, এক্সপেকটেশন করছেন যেন স্কিল বাড়াবো, খুব ভালো বছর। আপনার কর্মের স্টেবিলিটিতে খুব ভালো প্রভাব জীবনচক্রে আসবে, কর্মজীবনের ক্ষেত্রে খুব ভালো ডেভেলপমেন্ট জীবনচক্রে আসবে, প্রফেশনাল দিক থেকে ম্যাসিভ গ্রোথ পাবেন। একটা কথা মাথায় রাখতে হবে যে জীবনচক্রে ম্যাসিভ গ্রোথ আসবে, অশান্তি মুক্ত হওয়ার প্রবণতাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যায়, স্টেবিলিটি আসবে কর্মে। এবং আমি যে প্রফেশনটাকে বললাম অশ্বিনী, সেখানে সব থেকে সম্ভাবনা। অনেকে তো বেকার, দেখুন সবাই চাকরি করে এরকম তো কোনো ব্যাপার নয়, সবাই চাকরি করে, কিন্তু যারা চাকরি করছেন আজকে, যারা আজকে কর্মজীবন হিসেবে জবের সাথেই আছেন, এবং আমি যে যে সেগমেন্ট বললাম সেই সেগমেন্টে স্থায়িত্ব আসবে। যারা সরকারি চাকরি করেন এক্সপেক্টে প্রমোশন সম্ভাবনা কিন্তু আছে। আমি একেবারে বিষয়টাকে ইগনোর করতে পারি না। এডুকেশনাল জায়গাটা অশ্বিনীর অত্যন্ত শুভ। আমি দায়িত্ব নিয়ে বলছি, ইভেন অনেকের মেডিকেল এন্ট্রান্স, ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স হয় না, এই সময় বহু এন্ট্রান্স এক্সামিনেশন হয়, এবং ছেলেপিলে যে কিভাবে পড়াশোনা করে, পরিশ্রম করে, ভাবতে পারবেন না অনেকে। আমি অবাক, আমার চেম্বারে একজন এসেছিলেন, আমার মনে আছে, সম্ভবত ডিসেম্বর কি জানুয়ারির দিকে, একজন বোন, উনি নিটের প্রিপারেশন করছেন। তো অনেক সময় হয় না যে আমরা যখন চেম্বারে কথা বলি, হয়তো বাইরে কয়েকজন অপেক্ষা করছেন, চেষ্টা করি যাতে অপেক্ষা করতে না হয়, সেই সময়টা যাতে অপচয় না হয়। আমি শুনলাম যে সেই জাতিকা ওই বাইরে অপেক্ষা মানের যে সময়টা, সেটাও তিনি কাজে লাগালেন পড়াশোনা করছেন। তার স্মার্টফোনে তিনি কোনো একটি সংস্থার ভিডিও দেখছেন। তো সিগনিফিকেন্টলি মেষ অশ্বিনী খুব সিরিয়াস তার ক্যারিয়ার, যদিও অনেক সময় দীর্ঘমেয়াদী এই সিরিয়াসনেসটা রাখতে পারে না, অনেক সময় একটা বাধা হয়ে যায়, সিরিয়াসনেস দীর্ঘমেয়াদী রাখতে গিয়ে প্রবলেম হয়ে যায়। বাট হ্যাঁ, ঠিক আছে, ওভারঅল ইমপ্রুভমেন্টের জায়গা আমরা পাবো, ওভারঅল ডেভেলপমেন্টের জায়গা আমরা এক্সপেক্ট করতে পারি, ওভারঅল নানা বিষয়ে যে সাকসেস পাওয়ার প্রবণতাটা, সেটা এক্সপেক্ট করছি। এডুকেশনে ডেভেলপমেন্ট এক্সপেক্ট করছি অশ্বিনীর, এবং গৃহজ উন্নতি। আজকে আপনার বাড়ি আপনি করেছেন, আপনার একটা গৃহের শখ ছিল, করতে পারেননি অনেকে, এই বঙ্গাব্দে একটা টার্গেট রাখুন তো দেখি, যে এবছর বা এই বঙ্গাব্দে একটা বাড়ি বানাতেই হবে। আমি আপনাকে বলছি টার্গেট ফুলফিল হবে, কিছু সাবধানতাও রাখতে হবে। দেখুন, আপনি মোটিভেশন দিতে পারেন, আপনি অ্যাংজাইটি রিলিফ করে দিতে পারেন, ভেরি গুড। বাট একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনি শুধুমাত্র এটার জন্য জন্মগ্রহণ করেননি যে অপরকে শুধুমাত্র হেল্প করে যাবেন, আপনার বেলায় ভাড়াটা শূন্য থাকবে, শুধু এই পারপাজে আপনি ধরিত্রীতে আসেননি। মাথায় রাখুন, প্রভূত বা ম্যাসিভ ডেভেলপমেন্টের পর্যায়ক্রম দেখছি। মাথায় রাখুন, নানা বিষয়ে সাকসেস প্রাপ্তির সম্ভাবনা দেখছি, নানা বিষয়ে স্টেবিলিটি প্রাপ্তির সম্ভাবনা দেখছি, আধ্যাত্মিক থেকে শুরু করে নানা বিষয়ে এই বঙ্গাব্দে অশ্বিনী নক্ষত্র যাদের দেবগণ, তারা ডেভেলপমেন্ট পাবেন। তবে অশ্বিনীর শত্রু একটু শক্তিশালী হয় মাঝে মাঝে, এবং খুব সহজে একদম হালকা করে ক্ষতি করে দিয়ে বেরিয়ে যায়। অশ্বিনীকে ওয়াকিবহল হতে হবে। আরে বাবা, সবাই সমান হয় না, হাতের 5টা আঙুল সেম কখনো হতে পারে? হয় না সাধারণত। তো আপনাকে বুঝতে হবে কার সাথে মিশছেন, সে আদৌ আপনার জন্য কতটা ভালো, এটা বুঝুন। অশ্বিনী খুব লাকি একটা নক্ষত্র। খেয়াল করেছেন, আপনি যখন কোনো শপে যান, কোনো শপ ভিজিট করেন, দেখবেন সেখানে হয়তো কাস্টমার ছিল না, আপনি যেই গেলেন কিছুক্ষণ পর, এটা হতে পারে সঙ্গে সঙ্গে বা কিছুক্ষণের মধ্যে সেই দোকানটা একটু ভিড় মতো হয়ে গেল। খেয়াল করে দেখবেন তো, দেখে আমাকে কমেন্ট করবেন এটা হয় কিনা।
হতেই হবে আপনার সাথে। আপনি কালপুরুষের প্রথম নক্ষত্র, আপনি দেবগণের নক্ষত্র, আপনি দেববৈদ্য অশ্বিনী কুমার দয়ের নক্ষত্র, আপনি কেতুর নক্ষত্র এবং পজিটিভ নক্ষত্র, অন্যতম গুরুত্বপূর্ণ নক্ষত্র। ডেভেলপমেন্ট হোক, ভালো হোক, আরো জীবনচক্রে নানা বিষয়ে সাকসেস আসুক। এবং আরেকটি লাস্ট বিষয় আমি বলবো, তারপরে আমরা হয়তো ভিডিওটিকে অতটা লেন্দি করব না, কারণ আমরা খুব স্পেসিফিক বিষয়গুলো নিয়ে আলোচনা করার পরিকল্পনা করেছিলাম। অ্যান্ড সেটি হচ্ছে লোকেশন শিফট করে বাড়ি করা। খুব ভালো করে বুঝুন, আপনার জন্মস্থান কলকাতা, আপনি যেতে চান ব্যাঙ্গালোর, সেখানে গিয়ে একটা ফ্ল্যাট কিনতে চান। দেখুন, আপনি যদি তাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, আমার নিশ্চয়ই কোনো সমস্যা নেই, কিন্তু আমি চাই একটা ভালো সময় হোক। হ্যাঁ, এটা ঠিক, 1433 বঙ্গাব্দে জ্যৈষ্ঠের শেষ থেকে ইংরাজি 2 জুন 2026 এর পর থেকে আপনি বাড়ির কথা ভাবতে পারেন। তবুও আমি বলবো হরোস্কোপটা একটু দেখে নেবেন ইনভেস্টমেন্ট করার পর। আগামী কয়েক বছরটা দরকার বোঝার, কারণ লোন নেবেন, লাইবিলিটিস নেবেন, একটু বুঝে নিতে হবে। ভালো থাকবেন আপনি, ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।